চাঁদা প্রতি ভ্যানে আপনার 20 টাকা 30 টাকা বেড়ে গেছে, প্রতিদিন চাঁদা দিতে হয়তো। তাহলে যিনি ক্ষমতায় না এসে অলরেডি সারা বাংলাদেশ দখল করে ফেলছেন, হাট ঘাট মাঠ টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড সায়দাবাদ গাবতলী সব দখল হয়ে গেছে, সে তারা বাংলাদেশকে নতুন করে কি দেবে আপনাকে? কিছু দিতে পারবে না। কিন্তু আপনি যদি আওয়াজ না তোলেন, আপনাকে এই কথাগুলো বলতে হবে না যে আমরা নতুন নতুন বন্দোবস্ত চাই, পুরাতনদেরকে চাই না, এই কথাটা তো বলতে হবে কাউকে। মির্জা আব্বাস সাহেব উনি একটি মন্তব্য করেছেন, ওনার মন্তব্যটি ছিল এমন যে বাবার আগে ছেলে হাঁটলে দেশ কিন্তু শেষ। আমি মির্জা আব্বাস সাহেবকে আমি বলতে চাই, আপনাদের এই কটাক্ষমূলক এই যে বক্তব্যগুলো সেগুলো কিন্তু অপারেশন কনফ্লিক্ট কিন্তু ক্রিয়েট করছে। শিক্ষার্থীরা কিছু করবে, এতদিন ছাত্রলীগ ফিটাইতো, এখন ওখানে যে বিএনপি ফিটাচ্ছে। তো যেটা আওয়ামী লীগ করেছে সেটা আপনি করতেছেন। প্রতিটা জায়গায় চাঁদাবাজি করে, ইয়ে করে, মানে হচ্ছে প্রতিটা জায়গায় মামলা বাণিজ্য, কতগুলো মামলা দিয়েছে, মানে হচ্ছে একটা খুন হয়েছে মামলা দিয়েছে 232 জনের জন্য। এরপর আইসা বড় বড় ভাষণ দিবে যে হচ্ছে আমরা সহযোগিতা করতেছি, পাশে আছি। উপদেষ্টা মিস্টার নাহিদ ইসলাম তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক, তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, এই যে বাংলাদেশের ছাত্র সমাজ একটি এত বড় আন্দোলন করেছে, সেটি আমরা এই কারণে করিনি যে একজন নির্যাতক চলে যাবে আর একজন নির্যাতক এসে সেই জায়গাটি নিবে। এটি আমরা আমাদের জায়গা থেকে কোনোদিনও মানব না। তোমাদের এই অশ্রদ্ধা, তোমাদের এই কথা বলার ধরন দেখে আমাদের মনে হয় যে তোমাদের মধ্যে ইচ্ছা আশা আকাঙ্ক্ষা জেগেছে যে তোমরা নির্বাচনে করে এই সরকারে থাকবা। যে নির্বাচনের কথা শুনলেই কেন যেন রিয়াকশন হচ্ছে কোন জায়গায়। একজন উপদেষ্টা তিনি মন্তব্য করেছেন যে রাজনৈতিক দলগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তি তার প্রত্যাহার করা উচিত।